আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি ফলের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো ফলের সমাহার। দেখুন কত কাঁঠাল। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন এই ভিডিওটি দেখে নেবেন। দেখুন অনেকগুলা কাঁঠাল জমা হয়ে গেছে। বাড়িতে কেউ কাঁঠাল খায় না, তো একটাই ভাঙা হইতেছে সবাই মিলে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ওয়েট করতেছি কখন এই কাঁঠালটা ভাঙা হবে আর খাওয়া হবে। এত বড় কাঁঠাল কি খাওয়া যায় বলেন? তাই আমার সেজো জালে ভাঙতেছে আর আমরা আরও জাল শ্বশুর বসে আছি যে কাঁঠালগুলো কিভাবে ভাঙে তাই দেখব। আর আমরা 2-1 পিস খাচ্ছি। তো খেতে খেতে দেখুন এগুলা কি করছে, এই বাদুড়ে সর্বনাশ করে দিছে। সমস্ত ফল খেয়ে একদম বিনাশ করে দিছে। দেখুন এক রাতে সব সাভার, সব খেয়ে একদম পরিষ্কার করে দিছে। দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল যে এগুলা কি করলো বাদরে। প্রতিদিনই এই কাজটা করে, কিন্তু আজকে তুলনায় অনেক বেশি করছে এগুলা। দেখুন এগুলো সব খোসা খোসা আর বিচি খেয়ে খেয়ে ফেলে দিছে। মনে হয় কি মানুষ খেয়ে খেয়ে ফেলে দিছে, কিন্তু না, এগুলা সব বাদুড়ে খাইছে। বাদুড়ের কাজই হলো মিষ্টি যে বড় বড় ফলগুলা সেগুলা খেয়ে খেয়ে পরিষ্কার করে দেওয়া। গাছ তো পরিষ্কার করে, কিন্তু আমার এখানে তো নোংরা করে ফেলছে একদম খেয়ে খেয়ে। দেখুন তাই আমি ভাবলাম যে এই ফলগুলা সব আজকে পেরে নেব। তাই আমি একজন আর কি আমার দেবর হয় ছোটো, তো ওকে আমি বললাম যে আমার গাছ থেকে ফলগুলো পেরে দে। তো অনেক দিন ধরেই লোক খুঁজছিলাম, পেলাম না। তো খুঁজে খুঁজে ওকে পেলাম, তাই গাছে উঠাই দিলাম। দেখুন গাছে উঠেছে ফলগুলো পাড়ার জন্য। আর এই ফলগুলা মোটামুটি সবাই চেনে। আপনারা কে কে চেনেন বা চেনেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ফলগুলা কে কে চেনেন। একটা লাঠির সাহায্যে ও কোটা বেঁধে নিছে আর কি, দূরে যে ফলগুলা থাকে ওগুলা নেওয়ার জন্য। দেখুন মাশাল্লাহ গাছে অনেক ফল হয়েছে, কিন্তু এই বৃষ্টির কারণে ফলগুলো কি হয়েছে, রস হয়ে গেছে, তেমন একটা পাকে নাই। তারপরও ঝরে যায়। এই বাদুড়ের যন্ত্রণায় আর থাকা যায় না, তাই তাড়াতাড়ি এগুলো সব পেরে ফেলতে হইতেছে। দেখুন কতগুলা পাড়া হয়েছে, এগুলা পাতা সহ। এগুলো সবগুলোকেই পাতা ফেলে পরিষ্কার করতে হবে। দেখুন এক একটা লিচুর মতো বড় বড়, দেখছেন কি সুন্দর দেখাচ্ছে। এখানে প্রায় 2 বস্তা ফল আছে আর অনেক ওজন। যখন উঁচু করে আনছিলাম তখন এত ভারী লাগছিল, মনে হয় কি যে 1 মণের উপরে হবে। দেখুন কত ফল, ফল আর ফল, ফলেরই সমাহার। দেখুন এগুলা এক এক অঞ্চলে বলে কাঠ লিচু, অনেকেই বলে আশফল, আমাদের এখানে বলে পেঁয়াজ ফল। যাই হোক, এক এক জায়গার এক এক বলি, আমরা এক এক ভাষায় কথা বলি। দেখুন ফল আর ফল, এক একটা ছড়ার মধ্যে মনে হয় অনেকগুলো করে আর কি থোকায় থোকায় ধরছে, অনেকগুলা করে ধরছে। কিন্তু এই বছর সেই তুলনায় না ফলগুলো বড় হয়েছে কিন্তু পাকে নাই। তার আগে বাদুড়ে সব ফিনিশ করে দিছে, তা তো দেখালামই আপনাদেরকে। দেখুন ফলগুলো আরও বড় হতো, আর নেটের মাধ্যমে আটকে রাখতে পারলাম না, তাই ওকে কিছু ফল পাড়াইলাম। আর যেগুলো থাকবে ছোট ছোট ওগুলো আমি নেট দিয়ে আটকে রাখবো, যাতে বাদুড়ে নেওয়া খেতে পারে। দেখতেই দেখুন কত পাতা জমা হয়েছে, দেখছেন? এগুলা বেছে বেছে এক সাইডে পাতাগুলো রেখে দিচ্ছি। আজকে আমার খুব কষ্ট হচ্ছিল, এই সব ফলগুলা আমাকে একা পরিষ্কার করতে হয়েছে, জানেন? কি আর করব, কিছুই করার নাই, বাড়িতে লোক নাই, আমাকেই সব এগুলা পরিষ্কার করতে হলো। আমি এগুলো বড় যেগুলা এক সাইডে রাখলাম, ছোটোগুলা আরেক সাইডে রাখলাম। দেখুন কত ফল। আর এগুলা হলো ঝরে যাওয়া ফলগুলো আর কি, যেগুলো ছোটে একদম ঝুড়ো হয়ে গেছে। দেখুন এক বালতি হয়েছে ফল। এই ফলটা খুবই মিষ্টি আর খুব সুস্বাদু। এই ফলটা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। দেখুন 3 ডালি ফল হয়েছে, মাশাল্লাহ 3 ডালি ফল হয়েছে। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম দেখানোর জন্য। তো এই ফলগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। 3 ডালি ফল হইলো, আরও আছে এরকম গাছে, ওগুলাও পারলে
3 ডালি না হলেও হয়তো 2 ডালিও হতে পারে, জানি না কতগুলো হবে। যেগুলো ছোট ওগুলো গাছেই রয়ে গেছে। দেখুন লিচুর মতো একদম, কিন্তু এটা লিচু না, এটা কাটলিচুর মতো আর কি, কাটলিচুই যাই বলুক না কেন। আরও এগুলো রাখলাম বাড়িতে খাবার জন্য, আর এক একজনকে তো